আজকে আমরা বিপ্লব মোল্লার জীবন নিয়ে কথা বলবো, মানে তার লড়াই আর ব্যক্তিগত জীবনের গল্প। আমাদের কাছে একটা বিবরণী আছে বিপ্লব মোল্লার সংগ্রামী জীবন ও প্রেম। সেখান থেকেই আমরা কিছু অংশ দেখব, চেষ্টা করব তার জীবনের মূল ঘটনাগুলো, তার অভিজ্ঞতাগুলো একটু তুলিয়ে বুঝতে। চলুন শুরু করা যাক তাহলে। হ্যাঁ, নিশ্চয়ই। এখানে মূল ব্যাপারটা হলো শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও একজন মানুষ কিভাবে লড়াই করে। অনেক বাধা আসে জীবনে, সামাজিক, ব্যক্তিগত, সেগুলো পেরিয়ে এগিয়ে যাওয়া। ঠিক। তো বিবরণী বলছে বিপ্লবের এই কষ্টটা শুরু হয়েছিল বেশ আগে, ধরুন প্রায় 11-12 বছর আগের কথা, যখন তিনি ৪৫ নং খারজানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়তেন। তার দুটো পাই জন্ম থেকে বাঁকা ছিল, মানে হাঁটতে চলতেই খুব কষ্ট হতো। ভাবুন তো, ওইটুকু বয়সে স্কুলে যাওয়া, পড়াশোনা করা কতটা কঠিন ছিল তার জন্য। একদম। আর প্রাথমিক পর্যায়টা শেষ করার পর তিনি ভর্তি হলেন খরজানা আলিয়া মাদ্রাসায়, বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। 3 কিলোমিটার? এটা তো অনেকখানি রাস্তা, বিশেষ করে তার শারীরিক অবস্থার কথা ভাবলে। হ্যাঁ, আর সেজন্যই তাকে রোজ, প্রায় প্রতিদিনই অন্যের সাহায্যের ওপর নির্ভর করতে হতো, হয় কোনো ছাত্র নয়তো শিক্ষক। কিন্তু বিবরণীতে একটা দুঃখের বিষয় লেখা আছে যে অনেক সহপাঠী তাকে এড়িয়ে চলত। তাই নাকি? ও হ্যাঁ, এই যে একটা নির্ভরতা, আবার সেই সাথে এই এড়িয়ে যাওয়া, সামাজিক বিচ্ছিন্নতা, এটা কিন্তু একজন কিশোরের মনে বিরাট চাপ ফেলে। তা তো বটেই। এটা শুধু তো যাওয়া আসার সমস্যা না, তাই না? একটা মানসিক চাপও। ঠিক তাই। আত্মসম্মান, আত্মবিশ্বাস, এগুলোর উপর খুব প্রভাব ফেলে। কিন্তু এর মধ্যে একটা আশার আলোও দেখা গেল। প্রায় 1 বছর এভাবে চলার পর তিনি টাঙ্গাইল ডিপিওডির সাহায্য পান। হ্যাঁ, ডিপিওডি এরা তো প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আর সহায়তা নিয়ে কাজ করে। তারা তাকে একটা হুইল চেয়ার দেয়। এরপর থেকে তার মাদ্রাসায় যাওয়া আসাটা আগের চেয়ে অনেক সহজ হয়ে গেছিল। নিঃসন্দেহে এটা একটা বিরাট ব্যাপার ছিল তার জীবনে। শুধু যে শারীরিক কষ্ট কমলো তাই নয়, বলুন। একটা স্বাধীনতা এলো, অন্যের ওপর যে নির্ভরতাটা ছিল সেটা কমলো, নিজের প্রতি আস্থাটাও বাড়ল। ঠিক। তবে শারীরিক লড়াইয়ের পাশাপাশি তার জীবনে আরও একটা মোড় আসে, ব্যক্তিগত জীবনে। হ্যাঁ, বিবরণীতে সেটারও উল্লেখ আছে। তিনি প্রেমে একটা বড় আঘাত পেয়েছিলেন। তার প্রেমিকা তাকে ছেড়ে চলে যায় অন্য কারো কাছে। কিন্তু ইন্টারেস্টিংলি লেখা আছে যে এই ঘটনাই নাকি তার নতুন জীবন শুরু করতে সাহায্য করেছিল। এটা শুনে একটু অদ্ভুত লাগে না? হ্যাঁ, আপাত দৃষ্টিতে অদ্ভুত লাগতেই পারে যে একটা কষ্টকর ঘটনা কিভাবে নতুন জীবনের শুরু হয়। সেটাই। কিন্তু দেখুন, অনেক সময় এমন হয়, বড় কোনো মানসিক আঘাত পেলে বা ব্যর্থতা এলে মানুষ ভেতর থেকে একটা অন্যরকম শক্তি খুঁজে পায়। ও আচ্ছা। এটাকে আমরা বলি পোস্ট ট্রমাটিক গ্রোথ, আঘাত থেকে পাওয়া বিকাশ। বিপ্লবের ক্ষেত্রে হয়তো শারীরিক প্রতিবন্ধকতা জয় করার যে মানসিক দৃঢ়তা, সেটাই তাকে এই ব্যক্তিগত ধাক্কা সামলাতেও সাহায্য করেছে। বাহ, দারুণ একটা ব্যাখ্যা দিলেন তো। এটা আসলে ভেতরের শক্তিকে নতুন করে চেনার মতো। আর সেই মানসিক শক্তিরই হয়তো প্রমাণ মেলে যখন দেখি ওই ঘটনার প্রায় বছর 2 পর সীমার সঙ্গে তার পরিচয় হয়, একটা নতুন সম্পর্ক শুরু হয়। একদম। তার তিনি শারীরিক চ্যালেঞ্জ তো মোকাবেলা করছিলেনই, সাথেই মানসিক আঘাতটাও তিনি কিন্তু সামলে উঠেছেন। দুটো কঠিন পরীক্ষাই তিনি পেরোলেন। ঠিক। তো এই যে সংক্ষিপ্ত আলোচনা, এখান থেকে আমরা বিপ্লবের গল্পের কয়েকটা জরুরি দিক দেখলাম। 1, তার শারীরিক সীমাবদ্ধতার সাথে লড়াই। 2, হুইল চেয়ারের মতো একটা সাপোর্ট কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। হ্যাঁ, অবশ্যই। আর 3, ব্যক্তিগত জীবনের ওঠানামা, আঘাত সামলে নিয়ে আবার উঠে দাঁড়ানোর যে ক্ষমতা। এই ধরনের গল্পগুলো আসলে কি বলে যে মানুষের ইচ্ছা শক্তি আর ঘুরে দাঁড়ানোর ক্ষমতাটা অসীম। প্রতিকূলতা আসবেই, কিন্তু মানুষ সেটা জয় করতে পারে। আর বিবরণীটা যেখানে শেষ হচ্ছে সেখানে কিন্তু একটা প্রতিশ্রুতি আছে যে বিপ্লব আর সীমার প্রেমের গল্পটা বিস্তারিত বলা হবে। হ্যাঁ, ওটা একটা কৌতূহল জাগিয়ে শেষ হয়েছে। এখানেই আমার একটা প্রশ্ন জাগছে মনে। জীবনের এত চড়াই উতরাই পেরিয়ে এসে, এত কষ্টের পরেও ভালোবাসা কিভাবে আবার নতুন করে পথ দেখায়, মানুষকে স্বপ্ন দেখতে শেখায়। ভাবনার বিষয়। বিপ্লবের ভবিষ্যতের পথটা কেমন হবে, সীমার সঙ্গেই বা তার সম্পর্কটা কতটা গভীর হবে। বিবরণীতে তো শুধু একটা ইঙ্গিত দেওয়া হয়েছে, এটা নিয়ে আমাদের হয়তো আরও জানার, ভাবার সুযোগ রইল।